গ্রামে নয়, এখন থেকে শহরের অভিজাত এলাকায় লোডশেডিং দিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ কষ্ট পাচ্ছে স্বীকার করে এর সমাধানে সবাইকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। নূর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন। বলেন, যারা মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় প্রকল্পের সমালোচনা করেছিল তাদের এখন লজ্জা পাওয়া উচিত। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। পৃথিবীর কোনো দেশে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকে দায়মুক্তি দেওয়ার জন্য বিশেষ আইন করা হয়নি। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। লোডশেডিং, যে প্রচন্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি। আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ কষ্ট পাচ্ছে স্বীকার করে এর সমাধানে কোনো জমি অনাবাদি না রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মানুষের কিছু কষ্ট, বিশেষ করে সীমিত আয়ের, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। প্রায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে পায়, সেখানে ভর্তুকি দিচ্ছি। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে, নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে প্রধান বিচারপতি, সাংবাদিক কেউই রেহাই পায়নি। ওই 2001 থেকে 2006-এর ক্ষত মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। কাজে সেই ইলেকশন ঠেকাতে যে অগ্নি সন্ত্রাস করে মানুষ মারা, পুলিশ হত্যা করা, আবার এবার 2023 আপনারা দেখছেন যে চিফ জাস্টিসের বাড়িও রেহাই পাটা, সাংবাদিকরাও রেহাই পায়নি। সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাধা ছিল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।